ভিন্ন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে এসেছি। এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে এই রেসিপিটার কিন্তু জুড়ি মেলা ভার। রান্না কিন্তু আমরা সবাই জানি, কিন্তু রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকম হয়। তো আজকে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিও, শুরু থেকেই শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে লাইক দিতে ভুলো না। তো আমি 1 চা চামচ তেল গরম করে নুন দিয়েছি, তারপরে দিয়েছি বেগুন। এবার হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে আমি তুলে নেব। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই বেগুন ভাজা তেলেই এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে না আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো পুরো ভিডিওটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজাটাও তুলে নিচ্ছি। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়নটা না একটু বেশি পরিমাণে দেবে, এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর কালো জিরা থেকে সুন্দর ফ্লেভার আসলে দিয়েছি 1 চা চামচ নুন। তারপরে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে না একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। এখানে সর্ষে নিয়েছি, সাদা কালো সর্ষে মিশিয়ে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তোমরা চাইলে যে কোনো একটা কালারের সর্ষেই নিতে পারো। তো আলুগুলো ভাজা যখন হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি সজনে ডাঁটাগুলো যদি আমি আলুর সাথে দিয়ে দিই তাহলে সজনে ডাঁটাগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আলুগুলোকে 50% ভেজে নিয়ে তারপরে সজনে ডাঁটাগুলো দিয়েছি। সজনে ডাঁটাগুলো ভেজে তারপরে এর মধ্যে দিয়েছি একটা টমেটোটা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এগুলোকে ভেজে নেবো। আর আমি ওই মশলার কৌটোটা ধুয়ে না, জারটা ধুয়ে একটু জল দিয়েছি, ঢেকে ঢেকে রান্না করবো। আমি কিন্তু আর কোনো জল এর মধ্যে ব্যবহার করব না। এর থেকে যে জলটা উঠবে সেই জলেই আমি পুরোপুরি রান্নাটা করব। তো দেখো রান্নাটা পুরোপুরি যখন হয়ে গেছে নামানোর আগেই আমি সব কিছু দেবো। এখানে দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল, তারপরে দিয়েছি তোমার এখানে ভেজে রাখা বেগুন, আর দিয়েছি ওই যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছি সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে সব কিছু দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে। এটা না অল্প আছে রান্না করলে ওই সবজি থেকে যে জলটা উঠে সেই জলটা দিয়ে কিন্তু রান্না হয়। এক্সট্রা বেশি জল না দিলে না এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। মোট কথা এই রান্নাটাকে না একটু দমে রান্না করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম ভিন্ন পদ্ধতিতে কিন্তু আমি রান্নাটা করেছি, একদম দমে বসিয়ে। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।